হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম। তো আমার আজকে আমি বাপের বাড়িতে আছি, তো আজকে সব কুটুমরা আসবে, তাই রান্নাবান্না বসিয়েছি। তো রান্নাঘর থেকে শুরু করে দিলাম ভিডিওটা। তো চলো কি কি রান্না করছি দেখিয়ে দিই। এই যে মাছ নুন হলুদ মাখানো হয়ে গেছে, এদিকে আমার দিদি সবজি কাটছে, এদিকে ডাল সেদ্ধ, এদিকে বেগুনটা ভাজা হবে, এই যে মাছ ভাজা হবে। কড়াই দিকে বসিয়ে দিয়েছি আমি, কড়াটা গরম হয়ে গেছে, এই যে মাছ আর এই যে কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। তো চলো এবার ভাজাটা বসিয়ে দিই, মাছটা আমি ভাজবো আজকে। যে কড়া গরম হয়ে গেল, তো মাছটা এবার দিয়ে দেবো। তো চলো মাছটা দিয়ে দিই ভালো করে, একটুখানি কড়াটা আবার তেলটা একটুখানি দিয়ে দিলাম, নাহলে আবার লেগে যাবে মাছটার জন্য। তো এই যে মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো দেখো কি ফুটছে, আমার তো মাছ ভাজতে ভয়ই লাগে, কিন্তু কিছু করার নেই, করতে হবে। তো সব কুটুম আসছে, আমিও এসেছি সকাল সকাল আজকে বাপের বাড়ি, আমি তো রোজই আসি। তো ওই যে মাছ ভাজা হয়ে গেছে, এদিকে উল্টে দিলাম মাছটা। তো চলো মাছটা ভেজে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে, সঙ্গে থাকো। তো এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, এই যে তুলে দিলাম, আরও বাকি আছে, দিয়েছি এই যে কড়ার মধ্যে। আর এদিকে আমার দিদি পুঁই শাক কাটছে এখন, এই যে পুঁই শাকের ঘ্যাট হবে, ডাল, এই যে রান্না বান্না হয়ে গেছে, সবাই খেতে বসে গেছে। আমি ছিলাম না বাড়িতে, ওর জন্য পুরো ভিডিওটা দেখানো হয়নি। দেখো একবার দেখিয়ে দিচ্ছি যে মাছের ঝোল খালি হয়ে গেছে, চাটনি বাটিও খালি, পুঁই শাকের বাটিও খালি। এই যে আমার দিদির ছেলে বসে খেতে বসেছে। তো আমি খাইনি এখন অবধি, আমার দাদারা এখন বাড়ি চলে যাবে, আমার মাসিরা এসেছিলো, এবার বাড়ি চলে যাবে। এই যে দাদা, এই যে আমার মাসি, এরা এসছে, তো এখন বাড়ি চলে যাবে। এই যে সব বেরিয়ে রাস্তায় বেরিয়েছে, এসছে সকালে এসছে, সেটা দেখানো হয়নি তোমাদের। তো ওরা এখন বাড়ি চলে যাচ্ছে। তো আমি এখন একটুখানি রেডি হয়ে কীর্তনে যাবো, ওর জন্য আমাদের এখানে কীর্তন হচ্ছে শিবরাত্রির দিয়ে, যারা ভিডিওতে তো দিয়েছি। ওই যে আমার দিদিরা আগাতে যাচ্ছে, আমার মাসিদের, ওই যে আমার দাদা। তো আমি বাড়ি চলে এসেছি, তো রেডি হয়ে নিলাম, একটুখানি শাড়িটা পরে নিলাম বাড়ি এসে। তো ছেলে বসে আছে এখনও রেডি হয়নি, কোনটা পরবো ভাবছি। তো এই শাড়িটাই পরলাম, এটা নতুন ছিল। তো আমার ছেলে বসে আছে, ওকে রেডি করাবো, আমি রেডি হয়ে। তো একা কিছুতেই শাড়িটা ঠিকঠাক পরতে পারছি না, মানে আমি কুচি করলাম করে, আমি যে ধরবো একা একা কিছুতেই পারছি না ধরতে শাড়িটা, মানে আমার এত অসুবিধা হচ্ছে শাড়িটা পরতে, কি বলবো। এই দেখো একা একা ধরে কোনো রকম কখন থেকে চেষ্টা করছি, শাড়িটা পরতেই পারছি না, আমার বিরক্ত লেগে যাচ্ছে জানো না। তো কোনো রকম করলাম কুচিটা করে, দেখো আঁচলটা কীভাবে নিয়েছি, কী করব না করবো বুঝতেও পারছি না। তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। শাড়িটা ঠিকঠাক পরা হয়নি, দেখো নিচটা কেমন হয়ে রয়েছে, মানে বিরক্ত লেগে যাচ্ছে আমার এখন। তো চলো রেডি হয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে, সঙ্গে থাকো। তো আমার শাড়ি পরা হয়ে গেল, কোনো রকম পরলাম, এক প্রিন্ট করে ফেললাম, কি করব, শাড়ি একা একা প্রিন্ট করতে পারবো না, ওর জন্য আমি চুল বাঁধতে চলে আসলাম। তো বেনুনি করে নিচ্ছি চুলটাই, তারপরে ছেলেটাকে রেডি করবো। তো মাথাটা ভালো করে আঁচড়ে নিলাম, দেখো কি হেলা খেলাদের মতো আমি আজকে শাড়ি পরেছি, আমি নিজেও বুঝতে পারছি না, একটা অনুষ্ঠানে যাচ্ছি, শাড়িটাও আমি ঠিক করে পরতে পারছিলাম না। আর ওইদিকে বারবার আমার ছেলে বলছে রেডি করে দাও, রেডি করে দাও। তো আমার চুলটা বাঁধা হয়ে গেল, এবার আমি ছেলেকে রেডি করবো, সিঁদুরটা পরে নিয়ে। তো সিঁদুর টিঁদুর সব পরা হয়ে গেছে, আমি পুরোপুরি এখন রেডি। এবার ছেলেটাকে রেডি করবো, আঁচলটা একটু খুলে যাচ্ছিলো, ওর জন্য ঠিক করে মেরে নিলাম একটুখানি। তো চলো তো ছেলেটাকে রেডি করে দিই, সঙ্গে থাকো। তো ছেলেকে রেডি করে দিচ্ছি, ওই যে ছেলে জুতো পরছে, আর আমি এদিকে ঠিকঠাক করে নিচ্ছি, এবার বেরোবো। তো রেডি হয়ে গেছি পুরোপুরি, দেখো চারিদিকটা তোমাদের দেখিয়ে দিই। এই যে আমি রেডি হয়ে গেলাম, এই দেখো পুরো রেডি সেডি গো। তো চলো বেরিয়ে তারপরে কথা হবে, সঙ্গে থাকো। বেরিয়ে গেলাম রাস্তায় অন্ধকারে, একা একা দুজনে যাচ্ছে, আমার যা আগে চলে গেছে, এই জন্য মাঠে পৌঁছে গেলাম। এই দেখো কত লোক। তো চলো মন্দিরের ভেতরটা যেখানে কীর্তন হয়েছে সেখানটা দেখাই, তো সঙ্গে থাকো। তো আমি কীর্তনের এখানে যেই আসলাম, সে একটা বয়স্ক মহিলা আমাকে তিলক পরে দিল। তো চলো জায়ের কাছে যাই, এই যে জায়ের কাছে চলে আসলাম, এই যে আমার দুই যা আর আমি, এই যে ঘুরছি সবাই মিলে। তো এখানটা এখন মানে মেলা টাইপের বসছে, আমার যা বলছে যে দেখো আমার মুখটা কেমন লাগছে, আমি বলছি না না কোথায় লাগছে। তো আমরা এখন ঘুগনির দোকানে চলে এসেছি, এই যে আমার দেওর একটা, ওই যে খাচ্ছে, আমার ছেলেগুলো দাঁড়িয়ে রয়েছে। তো বাড়ি চলে যাচ্ছি, যে কেনাকাটা করেছি দেখানো হয়নি, বাড়ি গিয়ে দেখাবো, এখন বাড়ি যেয়েই আমার দাদাভাই তো চলে গেছে। চলো বাড়ি গিয়ে দেখা হবে, সঙ্গে থাকো। তো বাড়ি চলে এসেছি, এসে এই যে ছেলে কিনে নিয়ে এসছে, এই যে চিকেন স্যাটে, আর আমি যা যা কেনাকাটা করছি, এই যে তোমার দাদাভাই দেখছে যে আমার ছেলে চিকেন স্যাটে খাচ্ছে, আর ওইগুলো খুলে খুলে দেখ।
জিনিস কিনে নিয়ে এসছে, যে দেখো খুঁজে খুঁজে দেখছে কি নিয়ে এসছি না নিয়ে এসছি, দেখেছো মেলা দিয়ে দেখো। দেখো তো চলো কি নিয়ে এসছি তোমাদের দেখাই একটুখানি, দোকানে ঢোকার সময় তো দেখাতে পারিনি। গার্ডার, ক্লিপ, এই যে আমার ছেলের জন্য এই যে রবার্ড, আর একটা কি নিয়ে আসলাম জানি, এই যে পমপম, এই কটাই জিনিস নিয়েছি। তাই বেছে বেছে তোমার দাদাভাই দেখছে যে কি এমন নিয়েছে। দেখো বন্দুক নিয়ে খেলা করে তোমার দাদাভাই, দেবো আজ দেখা আমি করবো না, লাগছে কিন্তু বন্দুক দিয়ে। মাথাটা গরম করে না? তোমার মাথা তো সারা জীবন গরম। এটা খাবে ঠিক পাটা না মুচকে রেখে দেবো, বুঝেছো? তো চলো ভাত দিয়ে নি, তারপরে আবার দেখা হবে। তো শাড়ি ছেড়ে নাইটি পরে তোমার দাদাভাই খেতে বসে গেছে, আর আমি ছেলেকে খাওয়াতে বসে গেছি। তো আলোটা ঠিক করে পড়ছিল না, তাই ঠিকঠাক ধরতে পারছিলাম না। চলো কি রান্না করছি দেখাই। ওই যে ডাল, আলু সিদ্ধ আর একটা মাছ ভাজা করেছিলাম দুপুরে, তোমার দাদাভাই খায়নি, সেইগুলোই রাত্রেবেলা খাচ্ছে, বুঝিস তো? চলো দেখিয়ে দিই তোমার দাদাভাই খাচ্ছে। এই দেখো তোমার দাদাভাই খাচ্ছে আর হাসছে মিচমিচকে। আর এই যে আলু সিদ্ধ, মাছ ভাজা, আর ওটাতে সকালে হিসেবে তরকারি ছিল একটু, সেটা। চলো খেয়ে দিক, সঙ্গে থাক। তোমাদের দাদা ভাইয়ের আর আমার ছেলের খাওয়া হয়ে গেছে, চিকেন স্যালাডটা খাইনি, আর আমি এখন নিয়ে বসেছি খেতে। ইস কি বাজে খেতে, মানে দেখো, মানে খেতে পারছি না ভালো করে। আমি এইসব খাই রে, এমনিতে নিয়ে এসে ছেলে ফেলে দেবো, ওর জন্য খাচ্ছিলাম, একদম বাজে খেতে। কি খাচ্ছ? রসমালাই খাবে? রসমালাই? কার? তোমার? তোমার। ও আমার। দেখো কি খাচ্ছে। চিকেন স্যালাডটা একদম বাজে খেতে, আমাকে তিলক পরে গোসাই গোসাই লাগছে। কেমন মানে এত হারামি, আমাকে না দিয়ে সে নিচ্ছে একটুখানি। তো খেতে খেতে তোমার দাদা ভাইয়ের ঘাড়ের ওপরে শুয়ে পড়লাম, তো ভালোই লাগলো রসমালাইটা খেতে। অনেকদিন পর তোমার দাদা ভাই দেখো কীভাবে চাটছে, চেটে চেটে হচ্ছে না। তো চলো উঠে আবার তোমাদের সঙ্গে কথা হবে, সঙ্গে থাকো। এই যে উঠে পড়েছি, চুল ধরে বসে আছি, আমি বারবার আমার দিকে ঘুরতে বলছি, জোর করছি আজকে ঘুরবে না। আজকে ওর মুডটা এত ভালো, দেখো যেচে যেচে আমাকে হাম্পি দিচ্ছে। আমার ভালো লাগছে, অনেকদিন পরে আমাকে হাম্পি দিল। আমি বললাম আর একটা দাও, বলছে দেবো না, আমি দেবো না, আমি ওই জন্য মাথাটা টানছি। তো চলো সঙ্গে, আমি বলছি আমাকে আর একটা চুমো দাও, দিল না বলে আমি জোর করে চুমো খেয়ে নিলাম। তো আমাকে জড়িয়ে ধরলো ভালো করে। তো আমি বলছি একটু হাই বলে দাও বন্ধুদের, ও বলবে না ওর জন্য। তো আমি রেগে রেগে তো চলো এখন শুয়ে পড়বো, অনেকটা রাত হয়ে গেছে, 12টা বেজে গেছে আজকে রাত। তো চলো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও।